বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক আজকের এই কাকতাড়ুয়া দহন কর্মসূচি আমরা পালন করতে সারা বাংলাদেশে পালন করছে। সেই প্রেক্ষিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট আজকে এখানে পালন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক 3 দফা। প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেড উন্মুক্ত করে দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 33% প্রমোশনকে বন্ধ করে দিতে হবে। 3 নম্বর, নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না। তাদের এই 3 দফা দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক। এর জন্য আমরা এই কাকতাড়ুয়া বানিয়ে এই কাকতাড়ুয়াতে তাদের এই অযৌক্তিক 3 দফা দাবি লিখে আমরা আজকে আগুনে পুড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সে সারা বাংলাদেশের প্রেক্ষিতে আজকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটও আজকে এই কাকতাড়ুয়া দহন কর্মসূচি পালন করেছে। এবং আমি শেষে আরও বলতে চাচ্ছি, আমাদের আইডিইবি কর্তৃক ঘোষিত যে নোটিশটি দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের সকল কর্মসূচি শিথিল করার জন্য, অর্থাৎ সাময়িকভাবে স্থগিত করার জন্য যে সিদ্ধান্তটি দিয়েছে, আমরা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এই আইডিবির এই এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলাম। সুতরাং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, বর্তমানেও করবে না, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত আজকের যে কাকতাড়ুয়া দহন কর্মসূচি ছিল, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রাত 8টায় তা সম্পূর্ণ করে। এবং সম্পূর্ণ করার শেষে আমার এই সহযোদ্ধা, আমার ছোট ভাই ঘোষণা দেয় যে আইডিবি কর্তৃক যে সিদ্ধান্ত এবং সংগ্রাম পরিষদ কর্তৃক যে সিদ্ধান্ত, যে আন্দোলন শিথিল বা স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করতেছি। এবং সেই সাথে আমি বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সকলকে অনুরোধ করব, এই সিদ্ধান্ত সম্পর্কে সঠিকভাবে বিবৃতি দিয়ে তারা রাজপথের আন্দোলন চলমান রাখবে আশা করি। এবং বিএসসিদেরকে অবগত করতে চাই, আপনারা আজকে দেখেছেন আমরা আপনাদের এই 3 দফা দাবিকে পুড়িয়ে ফেলেছি। শুধু এটুকুই না, যদি এর থেকেও বেশি কিছু করতে চান, আমরা এই 3 দফাকে কবর দিতেও দ্বিধাবদ্ধ করব না। যদি এই 3 দফার একটি দাবি পূরণ করার চেষ্টা করেন বা একটি অক্ষরকে পূরণ করার চেষ্টা করেন, আমরা প্রতিহত করব। এবং এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যদি আমাদের লাশ হতে হয়, আমরা লাশ হব, তবুও আমরা আমাদের রাজপথ থেকে সরে দাঁড়াবো না।